তোমাদের আমি আগের ব্লগে শেয়ার করেছিলাম যে আমরা মুর্শিদাবাদ বেড়াতে এসেছি। তো আমরা সকাল সকাল পৌঁছে গেছিলাম, তারপর রেডি হয়ে বেরিয়ে পড়েছি। প্রথমে আমরা খোশবাগ দেখতে গিয়েছিলাম। তো খোশবাগ দেখার পর এবার আমাদের গন্তব্য হলো কিরিটেশ্বরী মায়ের মন্দির। আমরা যখন মন্দিরে পৌঁছলাম তখন প্রায় 2:45 বাজে। এখানে মন্দিরে কাজ চলছিল, আর মন্দিরটা কিন্তু বেশ সুন্দর। সামনেই মায়ের পুজো দেওয়ার ব্যবস্থা আছে, তোমরা চাইলে অবশ্যই পুজো দিতে পারো। তবে আমরা সেদিন মায়ের পুজো দিইনি। এখানে সতীর কিরিট অর্থাৎ মুকুটের কণা পড়েছিল, সেই জন্য এই মন্দিরটাকে বলা হয় মা কিরিটেশ্বরী মন্দির। মায়ের মূর্তি দেখে মনে হচ্ছিল মা জীবন্ত এখানে যেন বসে আছেন। তো এবার আমি মন্দিরের ভিতরটা তোমাদের সাথে শেয়ার করছি। আমরা যেহেতু জগদ্ধাত্রী পুজোর সময় ওখানে গিয়েছিলাম, তো পাশে একটা মেলা মতো হচ্ছিল, সামনে আখের রস বিক্রি হচ্ছিল, সেই জন্য আমরা আখের রস খেলাম। এরপর আমরা চলে গিয়েছিলাম কিরিটেশ্বরী মায়ের গুপ্ত মন্দিরে। কিরিটেশ্বরী মন্দির থেকে এই মন্দিরের দূরত্ব খুব বেশি নয়, তবে একটা পাড়ার মধ্যে দিয়ে যেতে হয়। যেহেতু আমাদের আগে থেকেই টোটো বুক করাই ছিল, তাই আমাদের আসতে কোনো অসুবিধা হয়নি। মন্দিরের ভিতরটা তো তোমাদের সাথে শেয়ারই করলাম। এবার চলো গুপ্ত মায়ের মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করি। এখানে মায়ের কোনো মূর্তি নেই, তবে একটা বড় মুকুট আছে, বেশ সুন্দর দেখতে। কিরিটেশ্বরী মায়ের গুপ্ত মন্দির দেখার পর আমরা টোটো করে পৌঁছে গেলাম জগবন্ধু ধামে। চলো এবার তোমাদের সাথে জগবন্ধু ধামটা শেয়ার করি। ভিতরটা এত সুন্দর যে কি বলবো, দেখেই কিন্তু চোখ জুড়িয়ে যাচ্ছিল। তো আমরা যখন একটু একটু করে এগিয়ে যাচ্ছিলাম, তখন দেখলাম ভগবানের নাম সংকীর্তন হচ্ছে। চলো তোমাদের সাথে এবার সেটাই শেয়ার করি। এরপর আমাদের গন্তব্য ছিল রোশনবাগ। গাইডের মুখ থেকে আমরা ইতিহাসের অনেক গল্পই জানতে পারলাম। এটা ছিল সুজাউদ্দিনের সমাধি। সুজাউদ্দিন ছিলেন মুর্শিদ কুলি খাঁর জামাতা, আজিমুন্নেসার স্বামী। সুজাউদ্দিনের শাসনকালে দেশে বর্গী আক্রমণ ঘটলে তখন তিনি বর্গীদের নেতা ছিলেন ভাস্কর পণ্ডিত, তার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেন। তো পরবর্তী সময়ে সুজাউদ্দিন এই রোশনবাগেই একটা মন্দির এবং মসজিদ স্থাপন করেছিলেন হিন্দু মুসলিম সম্প্রীতি স্থাপনের উদ্দেশ্যে। সুজাউদ্দিনের মৃত্যুর পরবর্তী সময় তাকে এখানেই সমাধিস্থ করা হয়। রোশনবাগ ঘুরতে খুব বেশি সময় লাগেনি, এই 10 থেকে 15 মিনিট মতো। মোটামুটি 4:10-15-র মধ্যে আমাদের রোশনবাগ ঘোরা হয়ে গেছে। তো এরপর আমরা ঠিক করলাম, যেহেতু তখনও পর্যন্ত দিনের আলোটা একটু আধটু আছে, তাই সেই দিন নদী পার করে আমরা ওপারে গিয়ে মতিঝিলটা দেখে নিই। যেমন ভাবা তেমনি কাজ, আমরা নৌকায় উঠে পড়লাম। আমরা যখন মতিঝিল পৌঁছলাম তখন কিন্তু সন্ধে হয়ে গেছে, সেই সাথে আমার ফোনের চার্জটাও অনেকটাই কমে গেছে। ভেবেছিলাম আর কোনো ভিডিও করব না, কিন্তু এই টয় ট্রেনটা দেখে আমার ভিডিও করতে ইচ্ছে করলো, তাই ছোট ছোট কয়েকটা ক্লিপ বানিয়ে রেখেছিলাম, সেটি তোমাদের সাথে শেয়ার করছি। মতিঝিল ঘুরতে এলে তোমরা অবশ্যই দিনের বেলা এসো, তাহলে কিন্তু পুরো পার্কটা ঘুরে দেখতে পাবে। আর যদি লাইট অ্যান্ড সাউন্ড দেখতে চাও তাহলে কিন্তু সন্ধ্যের পর আসতে হবে। আমরা কিছু না জেনেই সন্ধ্যের সময় এসেছিলাম, আমাদের কিন্তু মন্দ লাগেনি, বেশ ভালো লেগেছিল। এরপর আর কি, হোটেলে এসে আমরা ফ্রেশ হয়ে চলে এলাম ডিনার করতে। আমাদের ডিনারে ছিল রুটি, আর সেই সাথে ছিল চিকেন ভর্তা। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে আরও অনেক কিছু নিয়ে। ততক্ষণে সকলে সঙ্গে থেকো।